গত সপ্তাহে যেগুলো পড়িয়েছিলাম এগুলো থেকে দু একটা প্রশ্ন করি। সাহাবীদের নাম শুনলে কি বলতে হয়, এটা কে বলবা? আফওয়ান সাদিদ, বলো। ছেলে সাহাবীদের নাম শুনলে বলতে হয় হলো রাদিয়াল্লাহু আনহু আর আনহু। আর মেয়ে সাহাবীর নাম শুনলে বলতে হয় রাদিয়াল্লাহু আনহা। আর যদি অনেকজন সাহাবীর নাম শুনি, তখন কি বলবা? রাদিয়াল্লাহু আনহুম। আনহুম, এই তো মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। পুরুষ সাহাবী হলে রাদিয়াল্লাহু আনহু, মহিলা সাহাবী হলে রাদিয়াল্লাহু আনহা। আর অনেক সাহাবীর নাম একসাথে হলে রাদিয়াল্লাহু আনহুম। কয়েকজন মহিলা সাহাবী হয়, দুইজন, তিনজন, চারজন, তখনও আনহুমে বলতে হবে। চলো এবার আমরা আজকের পড়া দেখি। আমাদের ধর্মীয় গ্রন্থ কি? আমাদের ধর্মীয় গ্রন্থের নাম হচ্ছে কোরআন। কোরআন আমাদের ধর্মীয় গ্রন্থ, যা আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির জন্য সঠিক জীবনযাপনের পথ প্রদর্শক হিসেবে নাজিল করেছেন। এটি আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে। কোরআন আল্লাহর কথা বা অমূল্য বাণী। কোরআন এমন এক মহামূল্যবান কিতাব যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা দেয়। এটি আমাদের সত্য এটি আমাদের সত্য ও ন্যায়ের পথে চলতে শেখায়, ধৈর্য ও সহনশীলতা অর্জনের প্রেরণা দেয় এবং সর্বদা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা শেখায়। কোরআন শুধুমাত্র ইবাদতের জন্য নয়, এটি আমাদেরকে একজন উত্তম মানুষ হিসেবে গড়ে তোলার শিক্ষাও প্রদান করে। এর মাধ্যমে এর মধ্যে রয়েছে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের জন্য প্রয়োজনীয় সকল দিক নির্দেশনা। এই পরিপূর্ণ গ্রন্থের প্রতিটি বিধান আমাদের ইহকাল এবং পরকালের শান্তি এবং সফলতা অর্জনের পথ দেখায়। এটা হচ্ছে কোরআন সম্পর্কে মূল কথা। এখানে কয়েকটা জিনিস খেয়াল করো। এক নাম্বার হচ্ছে, এটা আমাদের ধর্মীয় কিতাব। দ্বিতীয় হচ্ছে, এটা শুধু একটা কিতাব না, এটা আমাদের জন্য পথ প্রদর্শক। তিন নাম্বার হচ্ছে, কোরআনটা আরবি ভাষায় নাজিল হয়েছে। চার নাম্বার হচ্ছে, কোরআন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে। তারপরে এই কোরআন আমাদেরকে কি শিখায়? সত্য, ন্যায়, নিষ্ঠা, ধৈর্য, সহনশীলতা, এই বিষয়গুলো আমাদেরকে কোরআন শিখায়। অর্থাৎ একজন ভালো মানুষ হতে হলে যা যা দরকার, কোরআন আমাদেরকে তা তা শিখাবে। সফল মানুষ হতে হলে যা যা দরকার, কোরআন আমাদেরকে তা তা শিখাবে। এবং এই কোরআনটা শুধু আমাদের নিজেদের জন্য জরুরি না, মানে ব্যক্তিগত জীবনে জরুরি না। এটা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে এই কোরআন খুব সুন্দর একটা গ্রন্থ এবং এটা সব ক্ষেত্রে দিক নির্দেশনা দেয়। এই জন্য বললাম কোরআন একটি পরিপূর্ণ গ্রন্থ। এটি যদি আমরা মেনে চলি, তাহলে আমরা দুনিয়াতেও শান্তি এবং সফলতা অর্জন করতে পারবো। মৃত্যুর পরে আমরা আখিরাতেও শান্তি ও সফলতা অর্জন করতে পারবো। এতটুকু সবাই বুঝতে পেরেছো? জি হুজুর। এখানে আমি কয়েকটা বিষয় বললাম। কোরআন আমাদের ধর্মীয় গ্রন্থ। তারপর হচ্ছে, কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে। কোরআন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। তারপরে কোরআন এটি একটি পরিপূর্ণ গ্রন্থ। এখানে রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সব ধরনের দিক নির্দেশনা এই কোরআনের মধ্যে দেয়া হয়েছে। তো এখন আমি যদি তোমাদেরকে আবার পরবর্তী সপ্তাহে প্রশ্ন করি, তখন কিন্তু তোমাদের মনে রাখতে হবে।
যে কোরআন কার উপর নাজিল হয়েছে, কোরআন এটি কোন ভাষায় নাজিল হয়েছে, কোরআন আমাদেরকে কি কি দিক নির্দেশনা দেয়, আমাদের ধর্মীয় গ্রন্থের নাম কি, এগুলো আমি গত সপ্তাহে আবার জিজ্ঞেস করবো, তখন কিন্তু বলতে হবে। এখন যে বিষয়গুলো বলছি এগুলো হচ্ছে আমাদের ইসলামের মৌলিক কিছু বিষয়, বুঝছো? এগুলো জানতেই হবে এবং এগুলো বিশ্বাস করতে হবে মনে প্রাণে। তো মূল মূল কিছু বিষয় এগুলো আলোচনা করার দরকার, এই জন্য আমি তোমাদের সাথে আলোচনা করছি। ফেরেশতা, ফেরেশতারা হচ্ছে আল্লাহ তাআলার এক বিশেষ সৃষ্টিজীব, যাদেরকে তিনি নূর বা ঐশী আলো থেকে সৃষ্টি করেছেন। তারা পুরুষ বা নারী না, এবং তাদের খাওয়া দাওয়া, ঘুম বা বিশ্রামের কোনো প্রয়োজন হয় না। আল্লাহর আদেশে তারা নিরন্তর ইবাদতে রত থাকে এবং কখনোই তার নির্দেশ অমান্য করেন না। ফেরেশতাদের মূল দায়িত্ব হলো আল্লাহর আদেশগুলো যথাযথভাবে পালন করা এবং আসমান জমিনে তার নির্দেশ বাস্তবায়ন করা। যেমন জিব্রাইল আলাইহিস সালাম নবীদের কাছে আল্লাহর ওহী পৌঁছানোর দায়িত্ব পালন করতেন। মিকাইল আলাইহিস সালাম বৃষ্টি ও প্রাকৃতিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন এখনো। ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের দিন সিংহায় ফুঁক দিবেন, এবং আজরাইল আলাইহিস সালাম মানুষের প্রাণ হরণ করেন। এই হচ্ছে চারজন বড় ফেরেশতা। আর এছাড়াও অসংখ্য অগণিত ফেরেশতা আছে, তাদেরকে আল্লাহ বিভিন্ন দায়িত্ব দিয়ে রেখেছেন। তারা সব সময় আল্লাহর আদেশ পালন করার জন্য প্রস্তুত থাকে। যখন যে আদেশ আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দেয়া হয় সেটা তারা করে। তারা পুরুষও না, নারীও না, তাদের ঘুমোর দরকারও হয় না, তাদের খাওয়া দাওয়ারও প্রয়োজন হয় না, তারা শুধু আল্লাহর ইবাদত করে। আর বড় বড় ফেরেশতা হচ্ছে চারজন। জিব্রাহিল আলাইহিস সালাম, তিনি সরাসরি আল্লাহর পক্ষ থেকে যেই সব বিধিবিধান আছে এগুলো নবীদের কাছে নিয়ে আসতেন, আর নবীরা আমাদেরকে বলে গেছেন। এরপরে মিকাইল আলাইহিস সালাম, এই ফেরেশতার কাজ হচ্ছে পৃথিবীতে বৃষ্টি অথবা আমাদের যেই প্রাকৃতিক ব্যবস্থাপনাগুলোর দরকার হয়, খাবার দাবার, এরপরে জমিনে যেসব বিষয় উৎপন্ন হয় এগুলো সজীব রাখার জন্য যা যা দরকার, এই বিষয়গুলোর আঞ্জাম দেয় জিব্রাইল আলাইহিস সালাম। মানে তার মাধ্যমে এই এই কাজগুলো পরিচালিত হয়। 3 নাম্বার হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালামের কাজ হচ্ছে তিনি সিংহায়, সিংহা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সিংহা মানে হচ্ছে, তোমরা অনেকে হয়তো সিংহা চিনবা না। সিংহা এটা হুইসেল, ইংলিশে হয়তো হুইসেল বলা হয়। আরো সহজ করে চিনতে হলে তোমাদেরকে, কোরবানির সময় তোমরা গরুর শিং দেখছো না? গরুর শিংটা যেরকম থাকে, অর্থাৎ এক মাথা একটু চিকন থাকে, এক মাথা চিকন থাকে, আরেক মাথা কিন্তু মোটা থাকে, অর্থাৎ গোড়া যেটা, মানে মাথার পাশে যেটা থাকে যে অংশ, এটা থাকে একটু গোড়া, এই চিকন মোটা, এটা থেকে আস্তে করে চিকনের দিকে যাইতে থাকে। তো এটা হাতে নিয়ে এভাবে, এই যে এরকম আর কি, কথার কথা এরকম। তো ইসরাফিল আলাইহিস সালাম এরকম একটা হুইসেল, বিশাল বড়, মানে এই সিংহায় ফুঁক দিলে পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এরকম বড় একটা হুইসেল হাতে নিয়ে তিনি দাঁড়ায় আছে। আল্লাহ যখন বলবে যে সিংহের মধ্যে ফু দাও, তিনি সিংহায় ফুঁক দিবেন, আর ফুঁক দেওয়ার সাথে সাথে পুরা পৃথিবী সবকিছু ধ্বংস হয়ে যাবে। আমরা যত শক্তিশালী যত যাই দেখি না কেন, বড় বড় বিল্ডিং, পাহাড়, সাগর, নদী, যা হইতে পারে সবকিছু ধ্বংস হয়ে এগুলো ভেঙে চুরমার হয়ে উঠতে থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে সিংহা, এটা নিয়ে দাঁড়িয়ে আছে কে? ইসরাফিল আলাইহিস সালাম। তারপর হচ্ছে আজরাইল আলাইহিস সালাম। এই ফেরেশতার কাজ হচ্ছে শুধু মানুষের দৈরা দৈরা প্রাণ লইয়া যাওয়া। যারা মারা যায় তাদেরকে ওই আজরাইল আলাইহিস সালাম তাদের ভিতর থেকে প্রাণটা বের করে নিয়ে যায়। তো আমরা যখন মারা যাব, আমাদেরও এরকম আজরাইল আলাইহিস সালাম, যিনি আজরাইল আলাইহিস সালাম আমাদের প্রাণটা টাস করে নিয়ে চলে যাবে।
তাকে আল্লাহ বিশেষ একটা শক্তি দিয়ে দিছে, ওই শক্তির মাধ্যমে তিনি এই কাজগুলো আঞ্জাম দিয়ে থাকে। এভাবে সৃষ্টির যত কিছু হইতে পারে, যত প্রাণী আমরা দেখি, সবার জান কবজের দায়িত্ব তার। ঠিক আছে? তো লাস্ট মানে পৃথিবী যখন শেষ হয়ে যাবে, সবকিছু এই সবকিছুর প্রাণ তিনি বের করবেন। লাস্ট আল্লাহ বলবে যে ফেরেশতা, সব সব ফেরেশতাদের প্রাণ কি বের করা হয়েছে? আজরাইল আলাইহিস সালাম বলবে হ্যাঁ, সব ফেরেশতা শেষ, এখন আর কেউ নাই, আমি আর আপনি আছেন। আল্লাহ আজরাইলকে বলবে দেখো আর কে আছে। আজরাইল বলবে এখন আমি আর আপনি আছেন, আর কেউ বাকি নাই, সবাইরে মেরে ফেলছি। এরপরে আল্লাহ বলবে ঠিক আছে, সবাইরে যেহেতু মেরে ফেলছো আর কেউ নাই, তো বেঁচে থাকার অধিকার শুধু একমাত্র আমার, আমি ছাড়া কেউ বেঁচে থাকতে পারবে না। তো এবার তুমি তোমার মারো। তখন আজরাইল সে নিজেকে নিজে মেরে ফেলবে, বা আল্লাহর আদেশ মানার জন্য নিজেকে মারতে হবে। তো তখন সে যেই কষ্টটা পাবে, এই কষ্ট পাওয়ার পরে সে বলবে আল্লাহ, একটা প্রাণ বের হতে যে এত কষ্ট, এটা যদি আমি আগে জানতাম তাইলে আমি এই দায়িত্ব নিতাম না, আমি মানুষ বা কোনো প্রাণীর জান কবজ করতাম না। আচ্ছা, একটু আগে ফাইজা এরকম হা করছো। তোমরা যখন এরকম হাই আসবে, হাই আসলে মুখে হাত দিবা, একেবারে মুখটাকে ফাঁকা রাখবা না। দুনিয়ার সবচেয়ে বড় হা করে মনে হয় যেন কি যেন খেয়ে ফেলবে, এভাবে না, হ্যাঁ? যখন হাই আসবে তখন বাম হাত এভাবে উল্টা করে দিবা। বাম হাত এরকম উল্টা করে দিতে হয় হাই আসলে। আর বাম হাত মনে না থাকলে ডান হাত এভাবে দিবা। বাম হাত আবার এভাবে দিবা না, এটা এটা কি, এটা উচিত না, বাম হাত এভাবে দেওয়া উচিত না, এটা দিয়ে তুমি অন্য কাজ করো, এটা এখন মুখে দিলে ঠিক হবে না। ঠিক আছে? বাম হাত দিতে হলে উল্টায় দিতে হবে। আচ্ছা, ইয়াসফি বলো। হ্যাঁ, আমি বললাম যে ওই যে আল্লাহ বলবে যে যখন ওই ওই সিংটা বাকি আছে না, ওটা বাইরে পর দুইটা ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ কেন ওরে ওরে এটা করতে বলবো? হ্যাঁ হুজুর। এটা হচ্ছে পৃথিবীটা আল্লাহ একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সৃষ্টি করছে। একটা সময়ের পরে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। তখন যারা ভালো কাজ করছে এদেরকে আল্লাহ জান্নাতে পাঠাবে, আর যারা খারাপ কাজ করছে তাদেরকে আল্লাহ বলবে যাও তোমরা এবার জাহান্নামে যাও, তোমাদের খারাপ কাজের শাস্তি ভোগ করে আসো। ঠিক আছে? তো আমরা যে মুসলমান হয়েছি বা আমরা ভালো কাজ করতেছি, এটার পুরস্কার দেয়া লাগবে না? দুনিয়াতে থাকলে কি এটার পুরস্কার দেয়া যায়? তো এই জন্য আমরা যখন মারা যাব, তখন আমাদের এটার পুরস্কারের জন্য তিনি সব কিছুকে ধ্বংস করে ফেলবে পৃথিবী। এরপরে জান্নাত জাহান্নাম আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। ভালো কাজ যারা করছে তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবে, আর যারা খারাপ কাজ করছে তাদেরকে পাঠিয়ে দিবে জাহান্নামে। যাও, মায়ের খেয়ে আসো তুমি। তারপরে তাহা বলো। হুজুর, জি হুজুর, বলো। যদি হযরত আজরাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আপনার জান কবজ নিয়েছে। আজরাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু হয় না, আজরাইল আলাইহিস সালাম। রাদিয়াল্লাহু আনহু, আজরাইল আলাইহিস সালাম। রাদিয়াল্লাহু আনহু হবে সাহাবীদের নামের ক্ষেত্রে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু। তাহলে আজরাইল মহানবী সাল্লাল্লাহু আলাইহি আলাইহিস ওয়াসাল্লাম একজন সালাম। সাহাবী না? হ্যাঁ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী না সাহাবী মহানবী তো না নবী। ফেরেশতা? এই যে তুমি ক্লাসে মনোযোগ দাও না, এই জন্য বলি ক্যামেরা অন রাখবা। মহানবী তো নবী, তাকে যারা সরাসরি দেখেছে এবং বিশ্বাস করেছে তারা হচ্ছে সাহাবী। তাহলে সাহাবীদের নাম শুনলে বলতে হয় হুজুর, রাদিয়াল্লাহু আনহু, আর ফেরেশতাদের নাম শুনলে এবং অন্যান্য নবীদের নাম শুনলে বলতে হবে আলাইহিস সালাম। হ্যাঁ, এখন তোমার প্রশ্ন বলো, ফেরেশতারা। হজ কি নাম ছিল যিনি জান কবজ নেন, তিনি আপনার জান কবজ নিয়ে ওটাকে কই রাখে, মানে কই
রাখে কই নিয়ে? আরে কি করে ওই জান কবর দিয়ে? জান কবজ করার পরে এটা এই জানটা বা এই রূহটা আল্লাহর নির্দিষ্ট একটা স্থান আছে, ওখানে চলে যাবে। আবার ইয়াতে তোমাকে যখন কবরে রাখা হবে, তখন রূহ আবার তোমার মধ্যে রেখে দেয়া হবে। কি তালাক দিয়ে আবার বেঁচে উঠবেন? হ্যাঁ, তাহলে কি আপনি আবার ওই মাটির নিচে বেঁচে উঠবেন? মাটির নিচে বডিটা আর জীবিত হবে না, তখন রূহ থাকবে। তোমার ভিতরে যে আত্মাটা আছে, যেটা আজরাইল কবজ করে নিয়ে গেছে, বা যে আজরাইল রূহ কবজ করার পর এই রূহটা তোমার ভিতর থেকে বের হয়ে গেছে, এখন তোমাকে কবরে রাখার পর এটা আবার আল্লাহর কুদরতি ভাবে, অর্থাৎ আল্লাহ যে সিস্টেম করে রাখছে ওই সিস্টেমে তোমার রূহটা কবরের মধ্যে জীবিত হবে, তোমার বডিটা না। রূহ জীবিত হবে। তো ওই রূহকে কবরে ফেরেশতারা জিজ্ঞেস করবে যে তোমার ধর্ম কি, তুমি কোন ধর্মের মানুষ। সে বলবে আমি মুসলমান। তারপরে জিজ্ঞেস করবে যে তো তোমার রব কে। তখন সে যদি ভালো হয়ে থাকে তাহলে সে আল্লাহ। আমার রব আল্লাহ। এরপরে তাকে জিজ্ঞেস করবে, আমাদের নবীজির চেহারা তার সামনে তুলে ধরা হবে। তো জিজ্ঞেস করবে যে এই লোকটাকে। তখন সে যদি ভালো হয়ে থাকে তাহলে বলতে পারবে যে ইনি হচ্ছে আমাদের নবী বা আমার নবী। যদি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে, এটা আপনি কেমনে বুঝবেন? কেউ যখন ভালো কাজ করবে, নবীজির সুন্নাহ অনুযায়ী চলবে, হাদিসে যা যা বলছে এগুলো মেনে চলবে, তখন ওই আল্লাহ তার অন্তরের মধ্যে ওই রূহটার ভিতরে ঢেলে দিবে যে এটা হচ্ছে তোমার নবী, বলো। এটা সে অটোমেটিক চিনে ফেলবে। আর যারা হাদিস মানে না, হাদিসের কথা অনুযায়ী চলে না, তারা কেমন এই যখন প্রশ্ন করবে এই লোকটাকে চিনো, তখন সে আর উত্তর দিতে পারবে না। আর যদি উত্তর না দিতে পারে কেউ, এই তিনটা প্রশ্ন করা হবে কবরে। উত্তর না দিতে পারলে তখন তার বাম্বুরা ফাটায় ফেলবে। সব মানে বাম হাত কেটে ফেলবে, মানে কেটে ফেলবে? বুঝি নাই। মানে কি মানে কি মেরে ফেলবে মানে? না, মেরে আমি ফেলবে যদি না, বিভিন্ন টাইপের শাস্তি দেওয়া হবে। যারা এই তোমার উত্তরগুলো দিতে পারবে এই প্রশ্নগুলো, তারা তখন আবার এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পরে ফেরেশতারা চলে যাবে। তার এই কবরের সাথে জান্নাতের সাথে একটা কানেক্ট করে দেওয়া হবে। জান্নাত থেকে একটা গ্রান হাওয়া আসতে থাকবে, আর সে ঘুমাইতে থাকবে। এই ঘুমে একদম কিয়ামত পর্যন্ত সে ঘুমাইতেই থাকবে, মজার একটা ঘুম দিবে। আর যারা খারাপ কাজ করছে পৃথিবীতে, তারা কবরে তারা যাওয়ার ওই পরে, কিয়ামতের দিন শাস্তি পেতে 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 তারপর বলতেছি, কিয়ামত হবে। কবরে যাওয়ার পরে তাদেরকে যখন এই তিনটা প্রশ্ন করা হবে, তারা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না। আর প্রশ্নগুলোর উত্তর না দিতে পারলে তখন এবার শুরু হবে মায়ের। এই জন্য তোমরা ভালো মানুষ হয়ে যাও। ভালো মানুষ হলে কবরের প্রশ্নগুলোর উত্তর দিতে পারবা, শান্তিতে থাকতে পারবা। ইউসা ইসলাম, বলো। কিন্তু ওরা যখন কবরে, কি ওরা জান্নাতে থাকে নাকি পরে ওরা উপরে যায় না আল্লাহর কাছে? কবরে ওই যে ওরা যখন ওখানে থাকে এরপর ওরা আল্লাহর কাছে উপরে যায় না? কারা? মানুষরা। মানুষরা তো কবরেই থাকবে। তো এখানে তার রূহটাকে জীবিত করা হবে, তার বডিটা কিন্তু এখানেই থাকবে, এবং তার রূহটাকে জীবিত করা হবে। জীবিত করে তাকে এই প্রশ্নগুলো করা হবে। তো প্রশ্নগুলোর উত্তর দিতে পারলে এই রূহের উপরে শান্তি থাকবে, মানে রূহটা শান্তিতে থাকবে। আর যদি প্রশ্নগুলোর উত্তর না দিতে পারে তাহলে এই রূহটা কষ্ট পাবে, রূহকে কষ্ট দেয়া হবে। তুমি একটা জিনিস দেখো, আমাদের বডিতে যদি মানে শোধ না থাকে, যেমন অনেক সময় অপারেশনের সময় ডাক্তার কি করে, এটাকে এই যেই জায়গাটা অপারেশন হবে ওই জায়গাটাকে বেহুশ করে ফেলে, অবশ করে ফেলে। এরপরে যায় ওখানে কাটাকাটি করে, এরপরে সে কিন্তু আর ব্যথা পায় না। কিন্তু যখন এই জায়গার শোধ আসে তখন কিন্তু আবার ব্যথা পায়। ঠিক এরকম রূহটাও আমাদের বডির জন্য এরকম, যখন আমাদের বডিতে রূহ থাকবে না,
তখন কিন্তু আমাদের বডিতে কোনো সুদ থাকবে না, আমরা কিছু বুঝতে পারবো না। তো কবরে রাখার পরে রূহ চলে আসবে। এখন যদি সে দুনিয়াতে ভালো কাজ করে তাহলে ওখানে শান্তি পাবে, আর যদি দুনিয়াতে খারাপ কাজ করে তখন ওই রূহকে শাস্তি দেয়া হবে। মুমতাহিনা। আচ্ছা বলো, তোমার নাম কি? আগে তোমার নাম বলো। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আলায়ান। হ্যাঁ, আব্দুল্লাহ, বলো। কবরে যাওয়ার সময় আহ, যে তিনটা প্রশ্ন করবে, ওই তিনটা প্রশ্নের মধ্যে যে সঠিক কোনো অ্যান্সার যদি দিতে না পারে তাহলে সে কি জাহান্নামে যাবে? হুম। তিনটা প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে হবে। আর সঠিক অ্যান্সার দিতে হলে দুনিয়াতে ভালো কাজ করতে হবে। যারা পৃথিবীতে ভালো কাজ করবে তারা কবরে যাওয়ার পরে এই অ্যান্সার গুলো মনে থাকবে। আর যারা পৃথিবীতে ভালো কাজ করে নাই, খারাপ কাজ করছে, তারা কবরে গেলে এই অ্যান্সার গুলো ভুলে যাবে। তখন তাকে জিজ্ঞেস করবে, সে কিছুই বলতে পারবে না। এরপরে তাকে শাস্তি দেওয়া হবে। আহনাফ তাহমিদ। হুজুর, কি হুজুর? আমার একটি প্রশ্ন ছিল, যেটা হলো আজরাইল আলাইহিস সালামকে যখন আল্লাহ মেরে ফেলতে বলে নিজেকে, তখন সে নিজেকে কিভাবে মেরে ফেলে? মানুষদেরকে তো নিজের রূপ বের করে দেয়, নিজেকে কি দিয়ে ও রূপ বের করবে? ওই যেই সিস্টেমে সে মানুষের রূপ বের করে, ওই সেম সিস্টেমে সে নিজের রূপটা বের করবে। এখন কিভাবে রূহ বের করে এটা তো আজরাইল ভালো জানে আর আল্লাহ ভালো জানে। এটা আমরা জানি না। এটার সিস্টেম আল্লাহ তাকে শিখিয়ে দিছে, ওই সিস্টেমে সে মানুষের রূহ বের করে, মানুষকে মেরে ফেলে। ঠিক একই সিস্টেমে সে নিজেকে নিজেও এরকম মেরে ফেলবে। যখন সবাইকে মারা শেষ তখন আল্লাহ বলবে, যাও এবার তুমি তোমাকে মারো, আমি ছাড়া কেউ বেঁচে থাকার অধিকার নাই। তখন সে নিজেকে নিজে মারবে। হুজুর, আজরাইল আলাইহিস সালাম যখন মারা যান, তিনি কি অনেক জোরে একটা চিৎকার দেন, যেটা পৃথিবী পুরা একটু কাঁপে যায়? এখন সেটা তো হচ্ছে আজরা, মানে তুমি বলতেছো যে যখন আজরাইল মারা যাবে তখন কি হবে এটা? হ্যাঁ, তখন তো সে কষ্টে একটা চিৎকার দিবে না? দিবে। এখন সেটা কেমন হবে সেটাও আল্লাহ ভালো জানে। তবে সেই কষ্টে এটা বলতে থাকবে যে, আমি যদি জানতাম যে মৃত্যুটা এত কষ্ট, তাহলে আমি কাউকে মারতাম না, বা এই মৃত্যুর যে দায়িত্বটা এটা আমি নিতাম না। তারপরে সিয়াম, বলো। হুজুর, কওয়া মানুষ 50% ভালো কাজ করছে আর 50% খারাপ কাজ করছে, তাহলে এটা বিচার কিভাবে হবে? একেবারে 50-50, একটু বেশ কম নাই? যদি, এখানে আমি বলি, যদি 51 ভালো হয়, 49 খারাপ হয়, তাহলে তাকে মাফ করে দেওয়া হবে বা সে জান্নাতে যাবে। আর যদি 49 ভালো, 51 খারাপ, তখন সে জাহান্নামে যাবে। এটা হচ্ছে রুলস। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে যে বিভিন্ন ভাবে তাকে, ওই যে পরীক্ষার সময় অনেক সময় স্যারেরা কি করে, এই ছেলেটা 1 নাম্বারের জন্য পাশ করতেছে না, তখন স্যাররা তাকে টেনে টুনে ওইদিক সেদিক থেকে ব্যবস্থা করে আবার 1 নাম্বার দিয়ে দেয়। তো আমাদের আল্লাহ দয়ালু, আমরা তার উপর এটা আশা রাখতেই পারি যে যদি এরকম হয়, অর্থাৎ 50-50, তখন তাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। হুম। আর যদি 51ও হয়, তখনও আমরা আশা রাখতে পারি যে কাছাকাছি হওয়ার কারণে স্যারেরা যেরকম আমাদেরকে পাশ করাইয়া দেয়, আল্লাহও আমাদেরকে পাশ করাইয়া দিবে, কারণ আল্লাহ দয়ালু।
ইয়াশফি, হ্যাঁ, আমি জিজ্ঞেস করব, যখন আমরা কবরে যাইবো, মানে কবর থেকে আমার তিনটা প্রশ্ন করে না, ওই তিনটা বলে একটাতে বললে বাকি দুইটা কি? কবরে তিনটা প্রশ্ন করা হবে কি? সবাই খেয়াল করে শুনো, কবরে তিনটা প্রশ্ন করা হবে। এক নাম্বার হচ্ছে জিজ্ঞেস করা হবে তোমার রব কে, তোমার সৃষ্টিকর্তা কে, তুমি কার ইবাদত করছো, কাকে সিজদা করছো, কার জন্য নামাজ পড়ছো, কার জন্য ইবাদত করছো। তখন সে বলবে যে আমার রব আল্লাহ, আমি একমাত্র আল্লাহরই ইবাদত করেছি। দুই নাম্বার তাকে প্রশ্ন করা হবে তোমার ধর্ম কি, তখন সে বলবে আমার ধর্ম ইসলাম, যদি ভালো কাজ করে থাকে পৃথিবীতে। আর তিন নাম্বার তাকে প্রশ্ন করা হবে তোমার নবী কে, বা একটা নবীজির অবয়ব সামনে এসে বলবে যে ইনি কে, তখন সে ভালো কাজ করলে সে বলতে পারবে যে ইনি হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজি। ফাইজান হাসান বলো। স্যার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দুইটাই মা ছিল, নাকি তার আরো একজন মা ছিল? দুইটা আবার মা হয় কেমনে? মা তো হয় একটাই, আর একটা হয়তো সৎ মা হবে, নইলে দুই মা তার হবে। ওই যে তার দুধ মাই কি ছিল, আর তাকে যে জন্ম দিয়েছে সেই মাই কি ছিল? তার কি আর মানে এই দুইটা মাই কি ছিল? হ্যাঁ হ্যাঁ, একটা হচ্ছে তার দুধ মা, আর একটা হচ্ছে তার আপন মা, অর্থাৎ যিনি তাকে জন্ম দিয়েছে, জন্মদাতা মা। জন্মদাতা মা আর হচ্ছে দুধ মা, এই দুইজন মা ছিল তার। সিয়াম বলো। হুজুর, জানি ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, ইউসা ইসলাম বলো। হুজুর, হযরত আবু বকর কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? হযরত আবু বকর জান্নাতে যাবে, কনফার্ম জান্নাতে। এটা হচ্ছে কনফার্ম জান্নাতি, এটাতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে। জি। আচ্ছা, মাশাল্লাহ, তোমরা খুব সুন্দর সুন্দর প্রশ্ন করেছো, মাশাল্লাহ। সিয়াম মনে পড়ছে বলো। হুজুর, কবরে কখন বুঝবে যে সে মারা গেছে? যখন তার বডির আর কোনো নাড়াচাড়া নাই তখন বুঝবে সে মারা গেছে। এটা তো ডাক্তার বলে দেয়, মানে তার পালস দেখে, তারপরে তার শ্বাস দেখে, এগুলো যখন বন্ধ হয়ে যায়, অর্থাৎ তার বডি আর কোনো কাজ করে না, তখন এটা বোঝা যায় যে সে মারা গেছে। হার্টবিট দেখে। আচ্ছা, মাশাল্লাহ। হুজুর, জি হুজুর। আপনি যদি মনে করেন ঘুমিয়ে আছেন এবং সেই সময় মরে গেলেন, কেউ বুঝ কেউ বুঝলো না যে আপনি একা থাকেন একটা বাসায়, এবং আপনার কোনো চাকরি নাই, আপনি শুয়ে আছেন, বিছানায়, তখন আপনি মরে গেলেন, তখন কি হবে? তখন কি হবে? ওই লাশটা ওখানে পচে গলে যাবে। এটা হয়েছে না সম্ভবত করোনার সময়, এরকম অনেক জায়গায় হয়েছে যে এরপরে মানুষ মারা গেছে, কিন্তু তার আশপাশে কেউ নাই, বাসায় তালা মারা, তালা মারা, ভিতরে পৌঁছে গন্ধ ছুটছে। এরপরে বন্ধ হয়ে যাওয়ার পরে সিটি কর্পোরেশনের লোক এসে বের করছে, ঢাকা ইউনিভার্সিটির এক টিচার, এরকম হয়েছে। এরপরে এখনো জাপানে এই জিনিসটা বেশি হয়। মানে জাপানের সমস্যা হয়েছে কি, মানুষের ছেলে মেয়ে কম। তো ছেলে মেয়ে কম হওয়ার কারণে দেখা যায় যে একটা ছেলে থাকে, তাও এটা অন্য কোনো দেশে থাকে, অথবা একটা ছেলে এটা বাইরে থাকে, মা বাবার এত খোঁজ খবর নেয় না। তো বৃদ্ধ হওয়ার পরে এরা খুব একা হয়ে যায় জাপানে। তো এরপরে মরার সময় তার আর কেউ খোঁজ খবর নেওয়ার লোক থাকে না, এরপরে সে অসুস্থ হয়ে গেলেও তার আর খোঁজ খবর নেওয়ার লোক থাকে না। এখন কিন্তু জাপানিজরা মানে এটা একটা নিয়ম করতেছে যে যেন তাদের সন্তান বেশি হয়, কারণ সন্তান না থাকার কারণে তারা একা হয়ে যায় বৃদ্ধ বয়সে। ঠিক আছে। তো যখন বাবা মায়ের ছেলে মেয়ে কম থাকে,
একজন বা দুইজন, এরপরে এরা চলে যায় বিদেশ। তখন মানুষের ক্ষেত্রে এরকম হয়। কিন্তু যাদের 4 5 টা 6টা সন্তান থাকে, তখন দেখা যায় যে একজন বিদেশ গেলে আরেকজন বা আরো দুইজন বাবা মায়ের খেয়াল রাখে, তাদের দেখাশোনা করে। তো তাদের ক্ষেত্রে এরকম হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। অর্থাৎ সে পুরো মরে একা একা হয়ে গেছে, তাকে দেখার মতো, তার লাশটা নিয়ে দাফন করার মতো কেউ নাই, এরকম খুব কম হয়। আর যদি এরকম হয় তাইলে আর কি করার, মরে যাবে, পচে যাবে, গলে যাবে, এরপরে গন্ধ, মানুষ থাকতে পারবে না। তারপর সিটি কর্পোরেশনের লোকদেরকে ডাকবে, এই এই বাসায় একজন মহিলা মনে হয় পচে গেছে, গন্ধ করতেছে, তাকে কিছু একটা করো। তো সিটি কর্পোরেশনের লোকেরা এসে এটাকে পরিষ্কার করে নিয়ে যাবে, শেষ, কাহিনী খালাস। ইলমা বলো, রাইয়ানা মারিয়াম। হুজুর, জি হুজুর। হুজুর, মৃত্যুর পরে সে মারা যে সে মারা যায়, সে কি বুঝতে পারে যে সে মারা গেছে? জি, সে বুঝতে পারবে সে মারা গেছে। তার কিভাবে বুঝতে পারে? সে বুঝতে পারবে এখানে তার ভিতরে একটা শক্তি থাকে, মানে শক্তি থাকে বলতে অনুভূতি থাকে, এটা আল্লাহ প্রদত্ত। অনেক সময় দেখা যায় যে তার পাশে মানুষ কান্না করে, এরপরে এই অনেক সময় দেরিতে দাফন করা হয়, এগুলোর কারণে লাশ কষ্ট পায়। ঠিক আছে, তো কষ্টটা কিভাবে পায়? ওই যে তার মধ্যে কিছুটা অনুভূতি শক্তি থাকে। ঠিক আছে, এই জন্য কেউ মারা গেলে তাদেরকে আগে মানে বেশি দেরি না করে দ্রুত গোসল করায়া যত দ্রুত সম্ভব জানাজা পড়িয়ে দাফন করা উত্তম। বেশি দেরি না করা ভালো। ঠিক আছে, দেরি করলে লাশের কষ্ট হয়। আর এমনও হইতে পারে যে ওই লাশ, মানে তার যে রূহটা আছে, এটা অনুভূতি করতে পারে যে সে মারা গেছে, আশপাশে মানুষ কান্নাকাটি করতেছে, একটা অনুভূতি শক্তি থাকে। এটা আল্লাহর কুদরতি সিস্টেম, বাকিটা আল্লাহ ভালো জানে কি হয় বা মারা যাওয়ার পরে কেমন পদ্ধতি হয় লাশের সাথে, এগুলো আল্লাহ ভালো জানে। তবে এতটুকু খেয়াল রাখতে হবে যে লাশকে বেশি নাড়াচাড়া না করা। যেমন অনেক সময় দেখা যায় যে বিদেশে মারা গেছে, বিদেশ থেকে দেশে আনতেছে লাশ, ঠিক আছে, এটাও ভালো না। ওই যেখানে মারা গেছে ওখানে কবর দিয়ে দেওয়া, কারণ লাশ আনতে একটা লাশের কষ্ট হয়। এরপরে দেরি করলে, দেরি মানে মারা গেছে এখন, তোমার কবর দিবে বা জানাজা পড়বে আগামীকাল এই সময়, তো এই যে 24টা ঘন্টা লাশটা ধরে রাখছে, এতে করে লাশের কষ্ট হয়। তো দেরি না করে লাশকে সুন্দর করে গোসল টোসল করিয়ে যত দ্রুত সম্ভব জানাজা পড়ে দাফন করে দেওয়া, এটা উত্তম। ইলমা বলো। হুজুর, যারা মারা যায় তারা কি আজরাইল আলাইহিস সালামকে দেখতে পায়? হুম, এই যে একটু আগে যে প্রশ্ন করছো রাইয়ানা মারিয়াম ইলমা, সে মারা গেছে এটা সে কিভাবে বুঝবে? এই যে দেখো, মারা যাওয়ার কষ্টটার কথা আমি তোমাদেরকে বললাম, যে মৃত্যুটা অনেক কঠিন। তো ওই কষ্টের মাধ্যমেই সে বুঝবে যে আমি মারা যাচ্ছি, বা তার যে তাকে যে মেরে ফেলতেছে আজরাইল, এভাবেই তো সে বুঝবে যে আমি মারা গেছি। এরকম না যে আমরা যে ঘুমাইছি, ঘুমের থেকে আর উঠি নাই, এরকম না। মারা যাওয়ার সময় অনেক কষ্ট হবে, যে মারা যায় সেই বুঝে এই কষ্টটা কত বেশি। আচ্ছা, ইলমা প্রশ্নের উত্তর পাইছো? জি হুজুর। আয়াত। জি হুজুর, যারা মারা যায় তাহলে তাদের জন্য যদি দোয়া করি তাহলে কি তারা বুঝতে পারবে যে আমরা দোয়া করছি তাদের জন্য? আচ্ছা, এটা হচ্ছে, তুমি যদি তার জন্য দোয়া করো, তখন এই দোয়ার মাধ্যমে তার কবরে তোমার দোয়াটা আল্লাহ পৌঁছায়া দিবে। তো এর মাধ্যমে তার কবরে শান্তি থাকবে। তো এটা, ওই শান্তি পাওয়ার মাধ্যমে সে বুঝতে পারবে যে আমার সন্তানরা বা আমার নাতিরা আমার জন্য দোয়া করে পাঠিয়েছে। এটা যে সুসাব্যস্ত, এটা কোরআনেই আছে।
আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সলিহাতু খায়রুন ইনদা রাব্বিকা থাওয়াবান ওয়া খায়রুম মারাদ্দা। ঠিক আছে, এখানে বলা হয়েছে যে মৃত্যুর পরে, এবং নবীজিও হাদিসে বলেছে মৃত্যুর পর মানুষের সাথে কিছুই যায় না, তার সবকিছুই শেষ হয়ে যায়। তবে সে যেই বিষয়গুলো রেখে যায় এগুলো তার জন্য স্থায়ী থাকে। একটা হচ্ছে তার স্থায়ী দান সদকা, অর্থাৎ সে একটা মসজিদ নির্মাণ করলো বা মাদ্রাসা নির্মাণ করলো বা এতিমখানা বানাইলো। তো এখানে এই যে মসজিদে মানুষ নামাজ পড়লে, মাদ্রাসায় পড়াশোনা করলে, এরপরে তোমার এই এতিমখানায় গরিব দুঃখীরা থেকে খাওয়া দাওয়া করলে, এটার একটা সওয়াব তার কবরে যেতে থাকে। এটা কিন্তু নবীজি বলেছেন যে এগুলো অবশিষ্ট থাকে তার জন্য, এগুলো সদকায়ে জারিয়া, এগুলো সবসময় তার কবরে যেতে থাকে। দ্বিতীয় হচ্ছে সে যেই এলেম পৃথিবীতে রেখে গেছে, অর্থাৎ আমি একটা জ্ঞান শিখছি, এটা আমি আরেকজনকে শিখাইছি। শুধু যে কোনো জ্ঞান হলে হবে না, এটা ধর্মীয় একটা ফায়দা থাকতে হবে। আমি যদি ডাক্তার হই, তো আমি ডাক্তার হওয়ার পরে এই ডাক্তারি বিদ্যাটা আমি মানুষের খেদমতের জন্য আমি শিখছি, অর্থাৎ আমি ডাক্তার হয়েছি ডাক্তারি করে মানুষকে সুস্থ রাখবো। এবং আমি এই জিনিসটা মানুষকে শিখাইছি কেন? কারণ আমি মারা গেলে এই বিদ্যা শিখে আরেকজন আরেকজন মানুষের উপকার করবে। এই যে এটা একটা খেদমত, এই বিদ্যাটা তার উপকারে আসবে মরণের পরেও। এরপরে তার আরো একটা জিনিস উপকার আসবে, তার সন্তান যদি নেক হয়, ভালো হয়, তার সন্তান যদি ভালো হয়, নেককার হয়, তখন এই সন্তানটা যখন তার জন্য দোয়া করবে, তখনও সে কবরে শান্তি পাবে। অর্থাৎ তোমাদের যদি এখন দাদা দাদি আত্মীয় স্বজন কেউ মারা যেয়ে থাকে, তাহলে তোমরা যদি তাদের জন্য দোয়া করো, এটা তাদের কবরে শান্তি পৌঁছাবে। এরপরে তোমাদের আব্বু আম্মু মারা যাওয়ার পরে আব্বু আম্মুর জন্য এরকম দোয়া করবা। তো এই জন্য মানে এমন সন্তানকে পৃথিবীতে রেখে যাওয়া যারা আমাদের জন্য দোয়া করবে, যদি এরকম দোয়া করে তাহলে ওই দোয়ার মাধ্যমে সে কবরে শান্তি পায়।